ভাস্কর, ভাস্কর, তুই তুই কোথায় রে ভাই? কতদিন তোকে আমি দেখিনি, কতদিন তোর মুখে আমি দাদা ডাক শুনিনি। কি করে শুনবো? ওরা ওরা যে আমার বাড়ির মাঝে মাঝে দেওয়াল তুলে দিয়েছে, কিন্তু রক্তের জীবীর সম্পর্ক কি ওই ওই তুচ্ছ দেওয়ালে বাধা মানে? তাই তো আজ আমি লুকিয়ে 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 আমার আমার ভাস্করের সাথে দেখা করতে এসেছি। ভাস্কর, এই হতভাগা ভাস্কর, কে কে ভাবে আমাকে ডাকে? আমি রে, তুই বড়দা? বর্ধা, এমন করে তুই কাঁদিস নে। তো বুঝিস তো কি হয়েছে? সংসারে তো ভাই ভাইরা পৃথক হয় দাদা। না, দেখ, আমি আমি তো কাঁদিনি, কেন কাঁদবো? আমি তো বড় দাদা, বড় দাদা। দাদা, আমি তো কাঁদতে নেই, কাঁদতে নেই। তোর মুখ চোখ সব শুকিয়ে গেছে। ভালো করে খাবার খাসনি বুঝি? ভাই, তুই ভালো করে খাবার খাসনি বুঝি? তোমাকেও তো অনেক রোগ লাগছে, তুমিও কি আমাদের জন্য অলক্ষে কাঁদো দাদা? আমার কথা ছাড় না, আমার কথা ছাড়। দাদা, তোমরা সুখে থাকলেই তো আমি সুখী রে। দাদা, আমি খুব ভালো আছি, খুব খুব সুখে আছি, খুব খুব সুখে আছি। আমি আমি দেখতে পাচ্ছি দাদা, তুমি কতখানি সুখে আছো। আচ্ছা, তুমি যতখানি সুখে আছো, আমার মনেও কি সে ততখানি সুখী আছে দাদা। আরে ভাই, ভালো নেই, ভালো নেই। কি হয়েছে বৌদির? জ্বর, মাঝে মাঝে করে কাশে, মুখ দিয়ে রক্ত ওঠে, রক্ত ওঠে। ডাক্তার দেখিয়েছিলাম রে ডাক্তার। ডাক্তার বলেছে, কি বলেছে দাদা? তোর ওদের মরণ রোগ হয়েছে রে, যক্ষা হয়েছে, যক্ষা। চিকিৎসার জন্য অনেক টাকা প্রয়োজন। তোদের কথা শুনে অনেক আগেই তো আমি চাকরিটা ছেড়ে দিয়েছি। আর তোর বৌদির যা গয়না ছিল সব বিক্রি করে এই পেটটা ভরিয়েছি রে, এই পেটটা ভরিয়েছি। দাদা, দাদা, কত টাকা লাগবে? আমি দেবো দাদা, আমি দেবো। তুই কেন দিবি? তোর নিজের সংসার আছে, তুই আমার সংসারের জন্য কেন অপচয় করবি রে বোকা? দাদা, পারবো না,
না ওর হাতের বালাজোড়া বিক্রি করে তোর বৌদিকে ডাক্তার দেখিয়েছে রে, ডাক্তার দেখিয়েছে। চিরকাল চিরকাল তুমি শুধু দিয়েই গেলে দাদা, তার তার বিনিময়ে তুমি আজ আমাদের কাছে কিছু নিলে না। ও তোর কাছে তো নেব রে, তোর কাছে না নেই, তোর কাছে আমি নিশ্চয় নেব। কবে 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 নেবে দাদা, কবে? আমি আমি যে আমার দু হাত বাড়িয়ে তোমাকে দেবার জন্য দাঁড়িয়ে আছি দাদা। ওরা ওরা আমায় চতুর্দোল্লায় চাপিয়ে শ্মশান ঘাটে নিয়ে যাবে। দাদা সেদিন তুই পুরোটা পুরো পক্ষে আগুন দিয়েছে। আমি তোর কাছে কিচ্ছু চাইবো না, তোর কাছে আমি কিচ্ছু চাইবো না, কিচ্ছু চাইবো না। কে ওখানে কাঁদছে? আমি যে স্পষ্ট শুনতে পেলাম তুমি আর মেজদা কাঁদছে। আমি কাঁদিনি, ওই ভাস্কর আমায় দেখে আমার করে কেঁদে উঠল রে। আমি কাঁদিনি, আমি ওকে স্পষ্ট জানিয়ে দিয়েছি তুই তুই আমার কেবল মানুষ, কেবল বস্তু আমার, তোর সঙ্গে আমার কোন সম্পর্ক নেই। করো না, যা, চলে যা, যা, চলে যা, যা, চলে যা, যা, চলে যা। নিজের সঙ্গে আর তুমি কত লুকোচুরি খেলবে বর্দা? কেন কেন বর্দা রোজ রোজ তুমি ওই মেজদার জন্য লুকিয়ে লুকিয়ে কাঁদো? যারা তোমার জন্য একটু চিন্তা করলো না, তাদের জন্য তুমি কেন কষ্ট পাও গো বর্দা? কেন কেন কষ্ট পাও? বোকা, আমি ওদের জন্য ভাববো কেন বর্দা? আমি তো শুধু তোর জন্য ভাবি রে। বর্দা ভাবি ওই হতভাগী আলপনাটার জন্য। বর্দা আর বৌদির জন্য ভাবো না বুঝি? বৌদি, হ্যাঁ ভাবি তো ভাবি, কিন্তু কিন্তু ভেবেও আমি কি করতে পারছি রে স্বাক্ষর। জানিস জানিস আমি তোর তোর বৌদিকে ডাক্তার দেখিয়েছিলাম, ডাক্তার বলেছে তোর বৌদির চক্ষু অনেক টাকার প্রয়োজন রে। আমি এমনই ভাগ্যশালী, আমার কাছে একটা টাকাও নেই। এই অভাবের সংসারে পেট পেট ভরাতেই আমি পাইনি, ডাক্তার দেখাবে কি করে? অবাধ্য কি হয়েছে? আমি তো আছি, আমি আমার মায়ের চিকিৎসার জন্য বাবুদের কাছে তোমার পেতে দেখতে চাইবো। বলবো বাবু মশাই, এই অন্ধ পৃথিবীতে কিছু বিদ্যে দিন না। আমি আমার মায়ের চিকিৎসার জন্য ওই বাবুদের কাছে গিয়ে চিৎকার করে বলবো, বাবু মশাই আমাকে এই দরিদ্র সন্তানকে আপনারা কিছু সাহায্য করে আমার মায়ের
চিকিৎসার ব্যবস্থা করুন না বাবু মশাই, চিকিৎসার ব্যবস্থা করুন না বাবু মশাই। যাস রে, যাস রে, আমায় ছেড়ে তুই যাস রে, আমায় ছেড়ে তুই যাস রে। চক্কর হারিয়ে গেল দিগম্বর ঘোষাল, তোমার জীবনের শেষ অবলম্বনটুকু ওই ওই পথের ধুলোয় হারিয়ে গেল। তবে তবে আর কেন এবার এবার সংসারে কান্দারে সেজে ছাপিয়ে পড়ো ওই ওই অভাবের সমুদ্রে। মুছে যা তোমার অতীতের পরিচয়। আজ থেকে তোমার নতুন পরিচয় হোক। তুমি কোন দোষের দোষী রে আমার অতুল